বার্ন, আগুনে পোড়া। এই বার্ন নিয়ে আমার পেজে একটা ভিডিও দেওয়া হয়েছে। সেটা ছিল সাধারণ পাবলিক যারা আক্রান্ত হবেন, মানে ডাক্তার লেম্যান পিপল, তাদের কিছু অ্যাডভাইস সেখানে দেওয়া ছিল। বাট এখন আমি আমার মেডিকেল স্টুডেন্ট যারা আছেন এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য দু একটা কথা, এটা বিশেষ করে আমার এমবিবিএস স্টুডেন্ট যারা আছেন তাদের পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। বার্ন হলে আমরা কী করব, বার্নের ম্যানেজমেন্ট কী এবং বার্নের প্রকারভেদ কী, কীভাবে বার্ন হতে পারে। প্রথমে আসি আমরা আমাদের যে কোনোভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যেতে পারে। মাঝে মাঝে শোনা যায় সিলিন্ডার বাস্ট হয়ে গেছে, কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যেতে পারে। আর হচ্ছে ফ্লেম বার্ন, সেটা হচ্ছে কি হঠাৎ করে কোনো ধোয়ার মধ্যে, বিশাল ইসের মধ্যে আমরা আটকে পড়ে গেল, ইনহেলেশন ইনজুরি হয় সেটাতে বেশি। এরপরে স্ক্যাল্ড বার্ন, গরম পানি, গরম তেল এগুলো গায়ে পড়লো। তো প্রতিটারই মোটামুটি আমাদের প্রাথমিক ম্যানেজমেন্ট একই রকম। সেটা কি, যেমন রান্না করতে যে পড়লো বা গরম তেল পড়লো, চাই পড়লো না কেন, প্রথমে আমাদের যেটা লেমেন্টাম যেগুলো ছিল সেগুলো তো হয়ে গেল যে আমরা কুলিং করবো। দেন আমরা কী করবো, ডাক্তারের কাছে আসলে আমরা কী করবো, আমরা পুরো হিস্ট্রি নিব যে এখানে কীভাবে পড়ছে আর কতক্ষণ আগে পড়ছে। টাইম ডিউরেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা আক্রান্ত জায়গাটা আমরা মেজার করব যে আমাদের টোটাল বডি সারফেস এরিয়াটা কতটুকু। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে রুল অফ 9 আর রুল অফ পাম। তো আমাদের বইতে তো আছে যেভাবে আমরা রুল অফ 9, কোথায় 9% এরকম করে করে একটা পার্সেন্টেজ, আমি 9%, এটা ডিটেলস তোমরা পড়বা। পেরিনিয়ামে 1%, এরকম করে আমাদের 100% বডি সারফেস এরিয়া আছে। এইটাতে কতটুকু সারফেস এরিয়া আমাদের বার্ন হলো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। যে এক হাত পড়লো আর এই হাত গেল, এই হাত পড়লো, এই পা পড়লো বা ট্রাঙ্কের সামনে দিকে পড়লো, তাহলে সেভাবে আমাদের 9%, 18%, এখানে পড়লে আরও 9%, এরকম করে পার্সেন্টেজটা আমাদের লিখে রাখতে হবে যে এত পার্সেন্ট এরিয়া বার্ন হয়েছে, বডি সারফেস এরিয়া। এরপরে আসুক আমাদের, এরপরে কী করবো, আমাদের কতক্ষণ আগে আমাদের বার্নটা হয়েছে। কারণ ফার্স্ট 24 আওয়ার্স হচ্ছে গোল্ডেন আওয়ার বার্ন ম্যানেজমেন্টের জন্য। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ফ্লুইড ম্যানেজমেন্টটা করতে হবে ইমার্জেন্সি। দেখা গেল পেশেন্টের প্রথম 8 ঘন্টা, মাঝখানের 8 ঘন্টা, পরের 8 ঘন্টা